এই সাদ্দাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে উঠে নিজের পাকে উপরে বেঁধে ডেকে ডেকে বলতো, মালিক রে, আসল মালিক তুমি, প্রকৃত মালিক তুমি, এইটা আমিও জানি, কিন্তু আমি পরকাল চাই না, দুনিয়া চাই। তুমি আমারে দুনিয়ার বাদশাহী দিয়ে দাও ও মালিক। আমার মা বড় পুণ্যবান মহিলা ছিল, বড় নেককার ছিল। আমার মায়ের খাতিলে তুমি 3 অবস্থায় আমার কাছে আজরাইল পাঠাবা না। আমি দাঁড়ানো থাকলেও পাঠাবা না, বসা থাকলেও পাঠাবা না, শোয়া থাকলেও পাঠাবা না। ফেরাউন এই পৃথিবীতে কত অহংকারের সঙ্গে রাজত্ব করেছে। আজ ফেরাউনের লাশ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অহংকারী স্বৈরাচার রাজা বাদশাদের জন্য, জালেমদের জন্য আল্লাহ আজ পর্যন্ত মিশরে শুটকি বানায় রাখছে, ঠিক না? আল্লাহ পাক বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। মাসরে বলে দিছে, মাসরে ফেরাউন রে খাবি না। পানি রে বলে দিছে, ফেরাউনের শরীরে ঢুকবি না। ব্যাকটেরিয়াকে বলে দিয়েছে, ফেরাউনের লাশকে পচাবি না। বাতাসকে বলছে, তোমার থেকে পচন প্রক্রিয়া ক্ষমতা ফেরাউন থেকে রহিত করে দিলাম। আমি ফেরাউনকে কিয়ামত পর্যন্ত শুটকি বানায় রাখবো, যাতে করে কেউ বেঈমানি করার আগে, নাফরমানি করার আগে একবারের জন্য হলেও ফেরাউনের লাশের দিকে তাকায়। এ বাবা, নমরুদ এত বেশি ক্ষমতাবান ছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতেও দ্বিধাবোধ করে নাই। কত জ্বালান জ্বালাইছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে। কত বড় নেমক হারাম হলে পরে জ্যান্ত মানুষকে আগুনের মধ্যে ফেলা যায়। এই নমরুদ ভাবে নাই কোনোদিন আমি বিদায় হয়ে যাব। এই নমরুদের আজকে কবরের চিহ্ন পর্যন্ত নাই। সাদ্দাত বেহেশত বানিয়েছিল, 1750 বছর হায়াত পেয়েছিল। সাদ্দাত মরবে এটা কোনোদিন ভাবে নাই। বাবারে আমার, সাদ্দাতের মা ছিল বড় একজন দিনদার মুত্তাকি পরহেজগার মহিলা। এই সাদ্দাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে উঠে নিজের পাকে উপরে বেঁধে ডেকে ডেকে বলতো, মালিক রে, আসল মালিক তুমি, প্রকৃত মালিক তুমি, এইটা আমিও জানি, কিন্তু আমি পরকাল চাই না, দুনিয়া চাই। তুমি আমারে দুনিয়ার বাদশাহী দিয়ে দাও ও মালিক। আমার মা বড় পুণ্যবান মহিলা ছিল, বড় নেককার ছিল। আমার মায়ের খাতিলে তুমি 3 অবস্থায় আমার কাছে আজরাইল পাঠাবা না। আমি দাঁড়ানো থাকলেও পাঠাবা না, বসা থাকলেও পাঠাবা না, শোয়া থাকলেও পাঠাবা না। কি এর বাইরে কি এর মানুষ থাকে? দাঁড়ানো, বসা, শোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোনো সমস্যা নাই। এ সাদ্দাত, দুনিয়া চাইলে আমি তারে দুনিয়া দেই, পরকাল চাইলে পরকাল দেই। তুই তোর মায়ের আমলের দোহাই দিয়ে বলছো 3 অবস্থায় যেন তোর কাছে আমি কোনোভাবে আজরাইল না পাঠাই, পাঠাবো না। সাদ্দাত তো মহা খুশি যে নবী আসে আর বলে তোমার সব মানি, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াত আমি মানি না। কত বড় দেখেন, এই পৃথিবীর মধ্যে যত বড় খারাপ লোক হোক, মৃত্যু কিন্তু অস্বীকার কেউ করতে পারে না। পারে? কাজ যত খারাপ থাকুক, মুখে কিন্তু ওই জায়গায় ভালো কথা বলে। কিন্তু এই সাদ্দাত বলতো নবীদেরকে যে দেখো, তোমার আল্লাহ আমার কাছে কোনোদিন আজরাইল পাঠাইতে পারবে না, যদি পারে তো পাঠাই দেখাক না। নবীরা সেজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ এমন এক নাফরমানের জমানায় আমাদেরকে পাঠাইছো, যেই নাফরমান মৃত্যুকেও স্বীকার করে না, যার মৃত্যুটাও হয় না। কারণ ভালো মানুষ মরে, কিন্তু শয়তান মোটে মরে না, ঠিক কিনা পড়েন? সাদ্দাত আজরাইলকে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সান্ত্বনা দিয়েছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরাও ষড়যন্ত্র করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ষড়যন্ত্র প্রতিহতের ব্যবস্থা করে। কত চমৎকার আল্লাহ পাকের ষড়যন্ত্র প্রতিহতের ব্যবস্থা। নবীরা তোমরা দিনের দাওয়াত দিয়ে যাও হেদায়েতের মালিককে। সাদ্দাতের বয়স 1750 বছর হয়ে গেছে। যেই নবী দাওয়াত দিতে আসছে বলছে তোমার ধর্ম গ্রহণ করলে কি হবে? কয় জান্নাত পাবা। কত বড় শয়তান! কয় জান্নাতের মধ্যে থাকবে কি? কয় হুর থাকবে, গেলমান থাকবে। থাকবে কি? কয় সোনার ইট রূপার ইট দিয়ে বালাখানা বানাইবো।
তোমার আল্লাহর জান্নাতে থাকবে কি? কয় ফল গাছ থাকবে, আপেল থাকবে, আঙ্গুর থাকবে, কমলা থাকবে। সাদ্দাত নিজে একটা বেহেশত বানাইলো, একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট দিয়া। 16 বছরের থেকে 20 বছরের সুন্দরী নারীদেরকে জোরপূর্বক ধরে এনে সেই জান্নাতের রমণী বানাইলো। আর সুন্দর সুদর্শন যুবক কিশোরদেরকে ধরে ধরে সেই জান্নাতের গেলমান বানায়া দিল। এইবার সাদ্দাতের জান্নাত উদ্বোধনের পালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর কুদরত বোঝার ক্ষমতা এই পৃথিবীর মধ্যে কারো নাই। সাদ্দাত সৈন্য সামন্ত নিয়ে নিজের বেহেশতে নিজে ঢুকবে, কিন্তু আল্লাহ পাক যদি তকদিরে না লেখে, রুজি করে আনছে, কামাই করে আনছে, কিনে আনছে, বাজার করে আনছে, রান্না হয়েছে, খাবার সামনে নিছে, কিন্তু লোকমা দিয়ে মুখে দেওয়ার আগে ইন্তেকাল হয়ে গেছে, আছে না নাই? সাদ্দাত এইবার বেহেশতের দরজার সামনে গেল, এইবার বেহেশতের মধ্যে নামবে। নিজের তৈরি করা বেহেশত মাওলার বেহেশতে যাবে না। আর চুক্তি তো করেই ফেলছে, দাঁড়ানো অবস্থায় আজরাইল পাঠাবা না, বসা অবস্থায় পাঠাবা না, শোয়া অবস্থায় পাঠাবা না। চতুর্দিক থেকে আটকাইছে। ও তো মনে করছে আমি আটকাই দিছি, কিন্তু আল্লাহকে কিন্তু কেউ আবদ্ধ করতে পারে? জোরে বলেন, পারে না। এইবার সাদ্দাত নিজের বেহেশতে নামার জন্য ঘোড়ার পিঠ থেকে ডান পাওটা জান্নাতের চৌকাটের মধ্যে দিছে। এমন সময় সেরা জামা পরা এক লোক সামনে হাজির হয়ে গেছে। সাদ্দাত রে, অপেক্ষা করো, জানটা কবজ করে ফেলবো। বলে, কে তুমি? আমি আল্লাহর সঙ্গে চুক্তি করছি 3 সময় জান কবজ হবে না। কয়, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না। দাঁড়া অবস্থায়, শোয়া অবস্থায় আজরাইল, বসা অবস্থায় তোমার কাছে আজরাইল আসে নাই। এ সাদ্দাত, এক পাও তোমার ঘোড়ার পিঠে, আর এক পা জান্নাতের চৌকাটে। এখন দাঁড়াও নাই, বসাও নাই, শো নাই, কুজো অবস্থায় তোমার জান্নাতে ঢুকতে পারবা না, এর আগেই তোমার জানটা কবজ হয়ে যাবে। সাদ্দাত বলে, রে আমি আর এই দুনিয়া চাই না, একটু সুযোগ আমারে দাও, আমি শুধু আমার জান্নাতটা ঘুরে দেখব। আজরাইল বলে, আজরাইল আসে কিন্তু খালি হাতে ফেরত যায় না, ঠিক কিনা? এ বাবা আমার, এই পৃথিবীর মধ্যে এইভাবে কেউই থাকতে পারে না। এই পৃথিবী যারা শাসন করেছে, পৃথিবী জোড়া, আমাদের বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। এই ছোট্ট সুন্দর সবুজ শ্যামলা সোনার বাংলাদেশ, এই দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, এমপি তো দূরের কথা, একজন চেয়ারম্যান হলে তার দাপটে থাকা বড় দায়, কথা কয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বাচ্চাকে পৃথিবীর ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ কোন। এদের মধ্যে 2 জন হলো মুসলমান, আর 2 জন ছিল কাফের। কাফেরদের মধ্যে একজন বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বখতে নাসের। এই 2 জন পৃথিবীটা শাসন করেছে। আর 2 জন বাদশা ছিল, একজনের নাম হলো আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান, আর একজনের নাম হলো যুলকারনাইন। এই কয়জন? 4 জন। এই 4 হলো বাদশা যুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর ক্ষমতা তারে দিয়েছিল, রাজত্ব দিয়েছিল। আল্লাহ পাক তাকে মুজিজার একটা ঘোড়া দিয়েছিল। এই ঘোড়াটার এত পাওয়ার ছিল, তাফসিরে বগবীর মধ্যে আসছে, বাদশা যুলকারনাইনের ঘোড়াটা এক লাফে 52.5 মাইল যাইতে পারত। এই ঘোড়ার পিঠে করে বাদশা যুলকারনাইন তার জীবনে এই পৃথিবীটা খুঁজে খুঁজে 2 বার ভ্রমণ করেছে। সূরা কাহফের মধ্যে আসছে, এই পৃথিবীটাকে 2 বার তিনি প্রদক্ষিণ করেছে। কত বড় পাওয়ারফুল, ক্ষমতাবান আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তাকে 16.5 বছর হায়াত দিয়েছিল।